তারও একটা উদাহরণ হাদিসের কিতাবের মধ্যে আছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কাল ছিল, তিনি সেই সময় মক্কা নগরীর মধ্যে একজন গভর্নরকে প্রেরণ করেছিলেন। এই গভর্নর ছিলেন একজন তাবি, তার নাম ছিলেন রাফে রহমতুল্লাহি আলাইহি। রাফের কাছে ঘোষণা দিয়া দেয়, ওরে রাফে, তুমি যখন সুযোগ পাইবা মক্কার প্রতিটা গ্রামে গ্রামে মুসলমানদের মধ্য থেকে ভালো ভালো কিছু প্রশাসন নিযুক্ত করে দিবা। রাফে উমরে ফারুকের কথা শোনার পর গুরুত্বপূর্ণ জায়গায় প্রশাসন নিয়োগ করে দিলেন। একদিন ওমর ফারুক মদিনা থেকে মক্কা নগরীতে আগমন করলেন। রাফে কি ঘোষণা দিয়া দেয়, এরে রাফে, যত প্রশাসনকে তুমি নিয়োগ দিয়েছো প্রত্যেকজন প্রশাসনের সাথে আমার পরিচয়ের মামলা করতে হবে, সবাইকে আমার সম্মুখে উপস্থাপন করে দাও, আমি সবার সাথে একটু পরিচিত হতে চাই। এলাকার প্রতিটা এলাকার মধ্যে এলান জারি করে দিছি, সমস্ত প্রশাসনিক দায়িত্বশীল যারা রয়েছে সবাই যেন খলিফাতুল মুসলিমিনের সাথে দেখা করার জন্য আগমন করে। ওমর ফারুক এবার প্রতিটা মানুষের সম্মুখে সাক্ষাৎ করলেন, কথা বললেন, সবার সাথে এবার পরিচয় মামলা চলতেছে। তোমার বাড়ি কোথায়, নাম কি, পরিচয় দাও, আগে কি করেছো সেটা বলো। প্রত্যেকটা মানুষ একের পর এক পরিচয় দিতেছি। শেষ পর্যন্ত হঠাৎ করে একজন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করে বলে, তুমি জবাব দাও, তুমি জবাব দাও, তোমার পরিচয় কি? ব্যক্তিটা এবার দাঁড়ায় গেল, বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আগে ছিলাম একজন শুধুমাত্র গোলাম। সুবহানাল্লাহ বলেন। আমি আগে ছিলাম শুধুমাত্র একজন গোলাম, এখন আপনার সেই রাফে নামক মহাব্বতের গভর্নর আমাকে সরকারি দায়িত্বপ্রাপ্ত একজন বান্দা হিসাবে গণ্য করে দেয়। ওমর ফারুক এবার রাফের দিকে তাকায়া তাকায়া বলতে শুরু করে দেয়, এরে রাফে, তুমি কি স্বাধীন কোনো মানুষকে সেখানের মধ্যে দায়িত্ব দেওয়ার জন্য পাও নাই? একজন সাধারণ গোলামকে তুমি দায়িত্ব দিয়েছো, স্বাধীন মানুষকে আমাদের সাহাবীদের মধ্যে ভাইদের মধ্যে কেউ নাই। রাফে এবার ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি এমনিতে ওই ব্যক্তিটাকে সেখানের মধ্যে দায়িত্বে দেই নাই, তার পিছনে কিছু কারণ আছে গো খলিফাতুল মুসলিমিন। কি কারণ আছে? বলে, তার মধ্যে আমি 3টা যোগ্যতা পরিপূর্ণভাবে পেয়েছি। 1 নম্বরে আল্লাহর মহাব্বতের এই বান্দাটার মধ্যে কারিউল কুরআন, আই কারিউ বিকিতাবিল্লাহ, সে আল্লাহর কালামকে ভালো করে তেলাওয়াত করতে জানে, আল্লাহর কালাম ভালো করে পড়তে জানে। 2 নম্বরে তার মধ্যে আর একটা যোগ্যতা আছে, ওয়া আলিমু বিইলমিল ফারায়েজ, ওই আল্লাহর বান্দাটা ইলমে ফারায়েজের ব্যাপারে ভালো জ্ঞান রাখে, মানুষের সম্পত্তি কিভাবে হিসাব করতে হয় সেই হিসাবটা পর্যন্ত শরীয়ত মোতাবেক করে দিতে পারে। 3 নম্বরে তার মধ্যে আরেকটা গুণ রয়েছে, তার নাম হলো তিনি কাজীর যোগ্যতা বিদ্যমান রয়েছে, তিনি ভালো করে বিচার পরিচালনা করতে পারে, অত্যন্ত সুন্দরভাবে যে কোনো বিষয়ের একটা সমাধান তিনি উপস্থাপন করতে পারে। খলিফাতুল মুসলিমিন বলেন, তাহলে কি তুমি এই 3 গুণ থাকার কারণে একজন গোলামকে সেখানে তুমি নিযুক্ত করে দিছো? এই কথা বলিয়া খলিফাতুল মুসলিমিন চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দি। আল্লাহর বান্দা রাফে রহমতুল্লাহি আলাইহি খলিফাতুল মুসলিমিনের দিকে তাকায় তাকায় চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়া ডেকে ডেকে বলে, নো খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই ব্যক্তির পরিচয় দেই নাই, তার মধ্যে 3টা যোগ্যতা পরিপূর্ণভাবে পেয়েছি বলেই তাকে আমি সেখানের মধ্যে নিযুক্ত করেছি। ও খলিফাতুল মুসলিমিন, যার কারণে আপনি কি এইভাবে কান্না করতে হবে? খলিফাতুল মুসলিমিন এবার রাফের দিকে তাকায়া ডেকে ডেকে বলে, নেরে রাফে, আমি এমনিতেই কান্না করি না, যখন তুমি আমার সম্মুখে ওই ব্যক্তিটার 3টা যোগ্যতার কথা বলছো, আমার রহমতে আলম নবীর হাদিস
আমার অন্তরের মধ্যে স্মরণ হয়ে যায় আমার নবী রহমতে আলম ঘোষণা প্রদান করেছিলেন, জমিনের মধ্যে কোনো আল্লাহর বান্দা যখন আল্লাহর কালাম নিয়ে গবেষণা করতে থাকবে, ওই মহব্বতের বান্দাটাকে আমার আল্লাহ কেমন সম্মানিত করবে। আলা ইয়ারফাইল্লাহ, আলা ইয়ারফাইল্লাহ, আলা ইয়ারফাইল্লাহু বিহাযাল কিতাবি আকওয়ামা। এরে ওমর, জমিনের মধ্যে এমন হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষদেরকে তুমি দেখবা একমাত্র আল্লাহর কালাম ভালো করে জানার কারণে সর্বোচ্চ মর্যাদার আসীনে তারা বসে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিসের মাধ্যমে আমি যতটুকু ওমর হিসাবে বুঝতে পারলাম যে আজকে আমার নবীর হাদিসটার সাথে সাথে তোমার যে ব্যক্তিটাকে তুমি নিযুক্ত করেছো ওই ব্যক্তিটার সাথে নবীর হাদিস মিলে গেছে। মানে আমার নবীজি ঘোষণা প্রদান করেছেন আমার রব তাকেই পরিপূর্ণ সম্মানিত করবে যেই ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, যে ব্যক্তি কোরআন শিক্ষার মাধ্যমে নিজের জীবনটাকে সাজাতে পারে। আর যার মধ্যে কোরআনের শিক্ষা থাকবে সে যদি গোলামও হয় আমার রবের কাছে তার সম্মান সর্বোচ্চ হয়ে যায়।